আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইন্সপায়ার্ড বাই নুসরাত চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা শুধু একটা নারীর জীবন না, একটা পরিবার, একটা সমাজ, এমনকি একটা প্রজন্মকে বদলে দিতে পারে। আজকের বিষয় দিনদার নারীদের রুটিন কেমন হওয়া উচিত সকাল থেকে রাত পর্যন্ত। প্রিয় বোন, কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, আমি প্রতিদিন যেভাবে দিন কাটাচ্ছি, আল্লাহ তাআলা কি এতে সন্তুষ্ট? আমার সকাল কি আল্লাহর স্মরণ দিয়ে শুরু হয় নাকি মোবাইলের স্ক্রিন দিয়ে? আমার সময় কি কুরআনের জন্য বরাদ্দ আছে নাকি সব সময় দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে যায়? আমি এমন একটা জীবনযাপন করছি যেটি দেখে ফেরেশতারা আমার জন্য দোয়া করে, নাকি এমন একটা জীবন প্রতিটি দিন একইভাবে কেটে যাচ্ছে অথচ আখিরাতের জন্য কোনো প্রস্তুতি নেই। মনে একজন দিনদার নারীর সৌন্দর্য শুধু তার পোশাক না, বরং তার তাকওয়া, তার ইবাদত, তার চরিত্র, তার দৈনন্দিন আমলে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে বেশি তাকওয়াবান। তাই একজন মুমিন নারীর প্রতিটি সকাল, প্রতিটি বিকেল, প্রতিটি সন্ধ্যা, প্রতিটি রাত এমনভাবে কাটানো উচিত যাতে প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে নিয়ে যায়। আজ আমরা এমন ইসলামিক মুমিন নারীদের পূর্ণাঙ্গ রুটিন জানব, যা অনুসরণ করলে আপনার জীবন হবে আরও বরকতময়, আরও শান্তিময় এবং আখিরাতের জন্য হবে একটা সুন্দর প্রস্তুতি। তাহলে চলুন বিসমিল্লাহ বলে শুরু করা যাক। একজন দিনদার নারীর দিন শুরু হয় ফজরের আগেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন দিনের শুরুতেই বরকত রয়েছে। ফজরের আগে তাহাজ্জুদ সামর্থ্য থাকলে ইস্তেগফার ও দোয়া পড়ুন। ফজরের নামাজ সময় মতো আদায় করুন। এরপর কুরআন তিলাওয়াত, তার সাথে জিকির করুন। সকালের কাজ, পরিবারের যত্ন, ঘর গুছানো, নাস্তা প্রস্তুত করা এবং আল্লাহর সন্তুষ্টির নিয়তে কাজ করা। ইলম অর্জন, প্রতিদিন কিছু সময় কুরআনের অর্থ, হাদিস বা ইসলামিক জ্ঞান শিখা। 5 ওয়াক্ত সালাত সময় মতো মনোযোগ সহকারে আদায় করা। উত্তম চরিত্র, স্বামী, সন্তান, বাবা মা ও আত্মীয়দের সাথে সদাচরণ, সত্যবাদিতা ও ধৈর্য বজায় রাখো। জিকির ও দোয়া, দিনে বিভিন্ন সময়ে আল্লাহকে স্মরণ করো। দান ও সাহায্য, সুযোগ পেলে অভাবীদের সাহায্য করো এবং ভালো কাজে অংশ নেও। রাতের আমল, এশার নামাজ, বিতর আদায়, দিনের ভুলের জন্য তওবা এবং পরের দিনের জন্য নিয়ত করে ঘুমানো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নেককার হওয়া শুধু বাহ্যিক আমলে নয়, আন্তরিক তাকওয়া, ইখলাস, নিষ্ঠা, উত্তম চরিত্রবান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা, এসবই একজন মুমিন নারীর জীবনের মূল ভিত্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার বান্দা ও বান্দি হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।